আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি ক্লায়েন্ট হান্টিং এর ২য় পর্বে Facebook মার্কেটিং নিয়ে কথা বলব। তো Facebook মার্কেটিংটা আসলে একদিনই যে শিখতে পারবেন তা না। কিন্তু খুব সহজ উপায়ে বোঝার জন্য এই ক্লাসটা যদি দেখেন, মাথায় যদি ঢুকে যায়, পরবর্তীতে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী অনেক ভিডিও দেওয়া হবে, মার্কেটিং সহজ হয়ে যাবে। আমার এই মার্কেটিং কোর্সটা যদি করেন, বিশ্বাস করেন আমি ১৫, ২০, ৩০, ৫০, ১-১.৫ লাখ টাকা আপনাদের যে খরচ হইতো শুধু মার্কেটিং মেথড গুলো শিখার জন্য বা গ্রাফিক সেক্টর বলেন যে কোনো সেক্টরে আপনাদের ডেভেলপ করার জন্য সব আস্তে, আস্তে আমি ফ্রিতে করে দিব। যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটা টিকে আছে। তো আমরা আজকে যেই Facebook মার্কেটিং নিয়ে কথা বলব, আমি অনেকগুলা ভাগে এটাকে ভাগ করে আপনাদেরকে সহজ উপায়ে বুঝানোর চেষ্টা করব। ওই ভুরুং-বারুং ভিডিও দেখেন যে এক ক্লিক দিলেই Facebook এ খালি টাকা ইনকাম বা কেউ দেখা গেছে যে কিছুদিন প্রচুর মার্কেটিং করে Facebook থেকে সামান্য কিছু টাকা ইনকাম করলো। এতেই মনে করলো যে Facebook মার্কেটিং শিখা হয়ে গেছে তা না। Facebook মার্কেটিং বলতে যে শুধু আপনি Facebook এ রিল ভিডিও দিয়েই টাকা ইনকাম করবেন তা না। Facebook এ বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপনার ব্যবসাগুলোকে গ্রো করেও কিন্তু ইনকাম করতে পারবেন। যেমন আমার Facebook আইডি আছে ১৭ টা। তো ১৭ টা আইডির থেকে আমি কিন্তু বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করি। তো এই টাকাগুলা কিভাবে ইনকাম করি এটাই আমি নিজে মার্কেটিং করতে যেয়ে যেই সমস্যাগুলার সম্মুখীন হইছি বা যেভাবে মার্কেটিংটা শিখছি আমি সব ইনশাআল্লাহ আশা করতেছি এই কোর্সে দিয়ে দিব। তো Facebook মার্কেটিং করতে গেলে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে Facebook এর সেটা হচ্ছে Facebook প্রোফাইল। প্রোফাইল সম্পর্কে জানি বলতে আমরা একটা ছবি দিলাম, নিজের মতো খালি রিল দিলাম তাহলেই প্রোফাইল মার্কেটিং হয়ে যাবে তা কিন্তু না। প্রোফাইলটাকে প্রফেশনাল ভাবে সাজাইতে হয়। তারপর হচ্ছে কিভাবে Facebook প্রোফাইল থেকে পেজ ক্রিয়েটও আমাদের জানতে হবে এবং আমাদের অন্যান্য পেজগুলোকে ফলো করতে হবে। যে তারা পেজগুলো ক্রিয়েট করে আসলে কি কাজ করতেছে। এখন আপনি ধরেন হচ্ছে যে তেলের বিজনেস দিবেন, অয়েল বিজনেস। বাট আপনি কি করলেন? মার্কেটিং এর জন্য একদম সানি লিওন হতে শুরু করে, মৌসুমী হতে শুরু করে, পরিমণি হতে শুরু করে সবার ভিডিও আপনার পেজে দিতে থাকলেন। তাহলে কিন্তু আপনার মার্কেটিং হবে না। কিন্তু তাদের ভিডিও, অডিও কিন্তু আপনি আবার দিতে পারবেন পেজে যদি আপনি আপনার মার্কেটিং মেথডটা বোঝেন। কিভাবে কমেডি করে যদি আপনি দিতে পারেন। যেমন এ একটা তেলের এড দিয়ে একটা আমাদের যে এখন বর্তমানে বাংলাদেশে যেমন অনেক জনপ্রিয় ডায়ালগ বেরিয়ে গেছে, "নাটক কম করো প্রিয়।" এই তেলটা ব্যবহার করো। এভাবে যদি মার্কেটিং করতে পারেন হিসাব কিন্তু ভিন্ন। ঠিক আছে? তো উড়াধুরা না দিয়ে কিভাবে পেজ সেটআপ করবেন সবকিছু আমি এই কোর্সে দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে Facebook গ্রুপ কেন ক্রিয়েট করবেন বা অন্যান্য গ্রুপ থেকে কিভাবে ক্লায়েন্ট নিজের দিকে ধাবিত করবেন। আবার Facebook এর একটা নিজস্ব মার্কেট প্লেস আছে। ওই মার্কেট প্লেসটাকে কিভাবে ব্যবহার করবেন, কোথায় আছে সব খুঁটিনাটি এই বিষয়ে আমরা আলোচনা করব এই কোর্সে। তো আমরা ১ম স্টার্টিং এ এই কোর্সে যেটা আলোচনা করব সেটা হচ্ছে Facebook প্রোফাইল নিয়ে। আচ্ছা Facebook প্রোফাইল যখন আমরা তৈরি করি, Facebook প্রোফাইল তৈরি করতে গেলে আসলে কি লাগে? Facebook প্রোফাইল তৈরি করতে গেলেই ১ম এ লাগে প্রফেশনাল ফটো। এখন প্রফেশনাল ফটো কোনগুলা সেটা আমার বুঝতে হবে। আমি একটা Facebook পেজ খুললাম, প্রোফাইল খুললাম, খুলে আমার একটা ছবি খুব ভাল লাগলো এটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ভালো লাগা। কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে গেলে কিভাবে আমাকে প্রফেশনালি মানুষ আমার বিজনেস অনুযায়ী প্রফেশনালি আমাকে কেমন দেখবে এটা কিন্তু আমার বুঝতে হবে এবং সে অনুযায়ী আমার ফটোটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল নেম। আপনার ভাল লাগলো নাচতে না জানলে উঠান বাঁকা আপনি এরকম একটা নাম দিয়ে দিলেন। এটা কিন্তু হবে না। আপনার ফেসবুকটা আপনি যেই রিলেটেড কাজ করেন সেই রিলেটেড নাম দিতে হবে। হতে পারে এটা আপনার অর্গানিক অয়েল বিজনেস। তাহলে আপনি কিন্তু ওই অনুযায়ী নাম দিবেন বা আপনি আপনার নামেও কিন্তু দিতে পারেন। কিন্তু ওই নাম দেওয়ার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে। যেমন লার্ন উইথ সাকিব। এরকম অনেক নাম আছে যেগুলা আপনার প্রফেশনাল না 10 মিনিট স্কুলের এরা কিন্তু নিজস্ব নামেই দিছে। খালিদ ফারহান যখন আপনি ফেমাস হয়ে যাবেন তখন আপনার নামেও দিতে পারেন। তো এই থিমটা আপনার ধরতে হবে আসলে কোন নামটা দিলে আপনার পেজটা ভালোভাবে প্রোফাইলটা ভালোভাবে র‍্যাংকিং করবে বা মানুষের নজর আসবে। এই যে যেমন দেখেন আমাদের এক ছোট ভাই উনি টি-শার্টের বিজনেস করে। Facebook থেকেই ক্লায়েন্ট হান্টিং করে। এজন্য উনি এই উনার প্রোফাইলের নামটা দিছে ট্রেন্ডি টিস। ট্রেন্ডি টাইপের টি-শার্ট ডিজাইন এর একটা লোগো দিছে। এই স্টাইল ফর এভরি স্টোরি। এটার একটা ট্যাগলাইনও দিয়ে দিছে।
কালার ম্যাচিং রাখছে, এমন একটা কালার রাখছে যাতে অন্যদের চোখে পড়ে। নিজের মন মতো একটা লোগো বানিয়ে দিয়ে দিবেন তাও কিন্তু না। চোখে পড়ে এরকম টাইপের একটা প্রোফাইল করছে। কারণ উনি টি-শার্ট নিয়ে ব্যবসা করে। আবার অপরদিকে দেখেন উনি দিছে আবার মার্চ-শার্ট। কারণ উনি হচ্ছে পিওরি মার্কেটপ্লেস কাজ করে মার্চ অন ডিমান্ডে, মার্চ অন ডিমান্ডে কাজ করে বা মার্চ অন অ্যামাজন নামে আপনারা যেটা চিনেন, মার্চ বাই অ্যামাজন বা মার্চ বাই ডিমান্ড। এইজন্য উনি কিন্তু এভাবেই প্রোফাইলটা সাজানোর জন্য লোগো ক্রিয়েট করছে। অপরদিকে আমাদের আরেক ভাইয়াকে আমরা ফলো করতে পারি বা দেখতে পারি। উনি কি করলো? উনার কাজ হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন এবং উনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। এখন দেখেন আগের জন হচ্ছে টি-শার্ট ডিজাইন, এখন উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে উনার ব্যবসার ক্যাটেগরি যেহেতু চেঞ্জ হইছে, উনি কিন্তু প্রোফাইল পিকচার বা ওভাবেই সাজাইছে। আপনি যেই বিজনেসম্যান আপনি ওভাবেই কিন্তু সাজাবেন। উনার ফটোটাকে দেখেন কত রিটাচিং করে, কত সুন্দর করে। উনার আইডিটা আমি দেখাবো। আশা রাখতেছি আমার নামটা ভাই আর মনে নাই। তো যাই হোক এই দেখেন এরা কত সুন্দর করে তাদের প্রোফাইল গুলো সাজিয়েছে। তারপর এই যে দেখেন ঈশিতা ইস্যু নামের আরেকজন আছে আমাদের। উনি টি-শার্ট ডিজাইনার। উনি হচ্ছে বিদেশি ক্লায়েন্ট গুলাকে টার্গেট করবে। পিওডি এবং ড্রপ শিপিং এই ধরনের মার্কেটিং করে। এখন উনি কিন্তু এভাবেই ফটো দিছে। তাহলে আমাদের কিন্তু মার্কেটিং এর নামগুলো জানতে হবে। কোনটা ড্রপ শিপিং মার্কেটিং, কোনটা পিওডি মার্কেটিং, কোনটা সিপি মার্কেটিং। একজনে কিন্তু এতগুলা মার্কেট প্লেসে একসাথে কাজ করা সম্ভব না। কে কোন মার্কেট প্লেসে কোনটা নিয়ে কাজ করবেন, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এটা সিলেক্ট করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারোর থেকে ঠাস করে দেখেই যে একটা আন্দাজে কাজ করে বসবো তা কিন্তু ফেসবুক মার্কেটিং নয়। আমি অন্যদের মতো চিন্তা করে আমি যদি কোর্স সেল করতাম তাহলে হয়তো বলতাম যে, "আসেন ১ কোর্স করলেই ১ ক্লাস করলেই ফেসবুক মার্কেটিং বুঝে যাবে।" এরকম হাও-ফাও কিছু বুঝাইতেছি না। যেটা অরিজিনাল কথা সেটাই বুঝাইতেছি। কারণ মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আজেইরা সময় দেওয়ার চেয়ে আগে জিনিসটা বুঝুন, জানুন। তারপর যদি মনে করেন যে আপনি এখানে সময় দিতে পারবেন, এই টপিকের উপর একটা টপিক সিলেক্ট করুন, এভাবে কাজ করুন। তাহলে অবশ্যই সফল হবেন এবং প্রপার কিছু জিনিস শিখবেন যেখানে আপনার ক্লান্তি আসবে না, হতাশা আসবে না। তো এই যে আমি এতক্ষণ ইমেজগুলা দেখাইলাম, এই ইমেজগুলা কিন্তু সাধারণত আমরা কি করি প্রোফাইলে সেট করা ফেলি। কিন্তু আমরা যারা ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার বা ইথিক্যাল হ্যাকার কম্পিউটার বিজনেসের সাথে বিভিন্নভাবে জড়িত তাদের অবশ্যই একটা পার্সোনাল নরমাল হইলেও ল্যাপটপ থাকা উচিত যেখানে অন্তত আপনার ইমেজটাকে এসইও করে নিতে পারবেন। আর আপনি যদি নিজে ইমেজটা এসইও করতে না জানেন তাহলে যারা প্রফেশনাল ডিজাইন তৈরি করে এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন, "তুমি কি এসইও করতে পারো?" যদি বলে, "হ্যাঁ, এসইও করতে পারি।" তাহলে ইমেজগুলাকে অবশ্যই এসইও করে দিবেন। এসইও টা আসলে কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। মানে আপনি প্রোফাইলে আপনার একটা ছবি দিলেন। এই ছবিটা যদি এসইও করা থাকে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা থাকে, তাহলে লোক যখন ওই রিলেটেড কিছু একটা খুঁজবে, অটোই কিন্তু লোকের কাছে আপনাদের প্রোফাইলটা চলে যাবে। প্রফেশন গুলা কি হয়? অটোই আপনার এভাবে চলে যায়। এইভাবে কিন্তু ইমেজের পাশাপাশি ফেসবুকটাকেও এসইও করা যায়। এগুলো আমি আস্তে, আস্তে দেখাবো। যদি আপনাদের এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ইমেজ এসইওর কিছু আলাদা ক্লাস আছে আমার পারফেক্ট আইটি মার্কেটিং চ্যানেলে। এগুলো আপনারা দেখে নিবেন। আর হচ্ছে যে আমার এই চ্যানেলেও ফেসবুক মার্কেটিং নামেই একটা প্লেলিস্ট আছে ওখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন যারা শুধু ফেসবুক নিয়ে কাজ করতে চান। এটা তো ক্লায়েন্ট হান্টিং মেথড কোর্স। এখানে আমি সবগুলাই দেখাবো। YouTube, Facebook সব ধরনের গুলারই আস্তে, আস্তে দেখাবো। আর Facebook এরটা আলাদা এখানে দেওয়া আছে। আর আমার পারফেক্ট আইটি মার্কেটিং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে সেখানে কমেন্ট করে আসেন, সেখানেও আমি ধীরে, ধীরে এই রিলেটেড ভিডিও দিতে থাকবো। আচ্ছা, এবার হচ্ছে আপনি যে Facebook পেজটা খুললেন বা প্রোফাইলটা খুললেন, অনেক সময় আমরা বলি যে, "আয় হায়! ঠাস করে আমার Facebook পেজটা Facebook এ কাইটা নিয়ে গেছে। Facebook এর এটা বাটপারি।" Facebook এর বাটপারি না। এটা হচ্ছে আপনার ভুল। কারণ ভুলটা কি? একটা Facebook পেজের কয়েকটা অ্যাডমিন বানানো যায়। আপনার উচিত একটা পেজের আপনি আপনার নিজস্ব ৩-৪ টা আইডি দিয়া অ্যাডমিন হয়ে থাকা। তাহলে একটার থেকে আপনার অ্যাডমিন বাদ চলে গেলে আপনি আরেকটার থেকে অ্যাডমিন হিসেবে রয়ে গেছেন। ঠিক আছে? ঠিক অ্যাডমিনের পাশাপাশি এগুলোকে ভেরিফিকেশন করে নেওয়া উচিত। ভেরিফিকেশন করতে গেলে কি, কি লাগে? এনআইডি কার্ড লাগে। এনআইডি কার্ড লাগে বা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি কার্ডটা আপনার লাগে। অথবা পাসপোর্ট লাগে। পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করা যায়। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে আপনি যে Facebook এ যে বায়োটা লিখবেন, বায়োডাটাটা। এই বায়োডাটাটা এমনভাবে লিখতে হবে যাতে আপনাকে যদি ক্লায়েন্ট লিখে Facebook এ ধরেন সার্চ দিতেছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার। এখন
আপনার বায়োতে যদি আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনারের কথাটা লেখাই না থাকে তাহলে কিন্তু প্রোফাইলের র‍্যাংকিং কম থাকবে। কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে যদি বায়োডাটাতে আপনার লেখা থাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার তাহলে কিন্তু কোন ক্লায়েন্ট যদি ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হিসেবে পাইতেছে। তারপর হচ্ছে আপনি যেটা করবেন ইনফরমেশন এড করবেন। আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখানে থাকে। সেখানে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন এটা কিন্তু ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা এড করা, WhatsApp এড করা যায়, বিজনেস অ্যাপস এড করা যায় ইদানিং। তারপর হচ্ছে লোকেশন এড করা যায়। এখন লোকেশনের ক্ষেত্রে কিন্তু একেকজন মার্কেটারের একেক রকম লোকেশন সেটিং করতে হয়। যেমন আমার কিছু আইডি আছে হচ্ছে বাংলাদেশী ক্লায়েন্টের কাজ করি আমি। সেখানে আমার আইডিতে আমার উম পরিচয় বাংলাদেশের আছে বা নরমালি আছে। কারণ আমি এখানে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি। আমার এখানে কিন্তু আমার লোকেশন চেঞ্জ এর কিন্তু প্রয়োজন নাই। কিন্তু আমি যদি আমেরিকান বেস, USA বেস টার্গেট করে বা UK বেস টার্গেট করে বা অ্যানাদার ফরেন কান্ট্রি টার্গেট করে বিজনেস করতে চাই, তাহলে অবশ্যই আমার কিন্তু আইডিটা ফরেনারদের মতো সাজাতে হবে। কেন ফরেনারদের মতো সাজাতে হবে? কারণ আমি বাংলাদেশী তারা কিন্তু দেখলে যেহেতু আমরা লো ইকোনমিক কান্ট্রি তাদের আমাদের আচার-আচরণে অনেক পার্থক্য আছে তাদের সাথে। তারা সাধারণত আমাদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে না। আর আমাদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করলে আমাদের কাজ আমরা কিভাবে দেখাবো? তাহলে আমাদের আইডিটাই সাজাতে হবে ইউএস এর মানুষের মতো। তো ইউএস এর মানুষের মতো সাজালে হয় কি? তাদের সাথে যখন আমরা ফ্রেন্ডশিপ করতে যাই তারা খুব সহজেই ফ্রেন্ডশিপ গ্রহণ করে। তারপর যদি আমার আইডিতে আস্তে, আস্তে আমার কাজগুলো বারবার দিতে থাকি, তারা কাজের প্রতি আকৃষ্ট হয়ে কাজ নিতে থাকে, তখন আমাদের দেশ যাই হোক, যেখান থেকে হোক জানে আমাদের আচরণের কারণেই কিন্তু তারা আমাদের সাথে কাজ করতে এগ্রি হয়ে যায়। তারপর হচ্ছে আপনার এইভাবে লোকেশন সেটটা আমি অলরেডি ইয়ের মধ্যে বুঝিয়ে ফেলছি। তারপর হচ্ছে যে আপনি এই যে এত কিছু করলেন, করার পরে আপনার Facebook পোস্টটা কিভাবে দিবেন? Facebook পোস্টে একটা পোস্ট ঠাস করে পোস্ট করে লিখে দিলেন, "আসেন আমার থেকে ডিজাইন কিনবেন?" কিনবে না। আপনি কোন টাইপের মার্কেটার, কি সেল করবেন, আপনার ওই পোস্টে ওভাবেই কনটেন্ট ক্রিয়েট করতে হবে। তো কনটেন্ট ক্রিয়েট করার জন্য হিউজ পরিমাণে ইংরেজি লিখতে হয়। আজকাল অনেক আমরা জানি ইংরেজি লিখার সফটওয়্যার আছে। আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মধ্যে আমি দেখাইছি কিগুলা দিয়ে লেখালেখি করা যায়। দেখে নিবেন। আর আমার গ্রাফিক ভয়েস Facebook পেজের মধ্যেও কিন্তু আমি এআই টুলস গুলোর নাম দিচ্ছি, ওগুলোও ফলো করতে পারেন। এরপর হচ্ছে প্রফেশনাল রিল গুলা কিভাবে তৈরি করবেন। রিল তৈরি করতে গেলে আমরা কি করি হিন্দি যত সুন্দর, সুন্দর গান আছে, বাংলা যত সুন্দর, সুন্দর গান আছে এগুলাকে কি করি সিলেক্ট করে দেই। এগুলা কিন্তু প্রিমিয়াম গান। এগুলা টাকা দিয়ে প্যাকেজ কিনতে হয়। আপনি যদি টাকা দিয়ে প্যাকেজ কিনে প্রিমিয়াম গান সেট না করতে চান, ফ্রিতে সেট করতে চান, তাহলে ফ্রি মিউজিক গুলা কোত্থেকে নিবেন Facebook এর এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে বা ভিডিওতে আপনি যেই রিল গুলা সেটিং করবেন এই জ্ঞান থাকতে হবে বা আপনার রিসার্চ করতে হবে আপনার মার্কেটিং এর জন্য কোন ধরনের রিল ক্লায়েন্ট বেশি পছন্দ করতেছে, কোন ধরনের ভিডিও ক্লায়েন্ট বেশি দেখতেছে, উইকলি রেসিপি গুলো বুঝতে হবে। এরপর হচ্ছে আপনি এই যে রিল বা ইয়েতে দিলেন এগুলাতে পৌঁছার জন্য ক্লায়েন্টের কাছে পৌঁছার জন্য এটাও একটা এসইও এটা হচ্ছে যে কিওয়ার্ড সেটিং করা। শব্দার্থ কিওয়ার্ড মানে কি? কি অর্থ চাবি, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ। মানে কোন ধরনের চাবির কারণে আপনার Facebook এর তালাটা খুলে যাবে। মানে Facebook টা সবার কাছে উন্মুক্ত হয়ে যাবে। ওই ধরনের শব্দার্থ যেমন ফলোয়ার, এভরিওয়ান এগুলাকে হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি Facebook এ দেন তাহলে আপনার দেখা গেছে যে মার্কেটিংটা বেটার হয়। তো আপনার কিওয়ার্ড সম্পর্কে অবশ্যই নলেজ থাকতে হবে। কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। কোন ধরনের কিওয়ার্ড গুলো এখন কিওয়ার্ডটা আসলে কি? আরো ক্লিয়ার ভাবে বুঝাই। কিওয়ার্ডটা হচ্ছে যেইটার দ্বারা মানুষ আপনাকে খুঁজে। যেমন আপনি যদি Google এ যেয়ে কোনো কিছু একটা খোঁজেন বা YouTube এর কথা বলি, YouTube টা তো সবাই বুঝবেন। YouTube এ যদি আপনি ঘি খুঁজতে যান, তাহলে আপনি ১ম এই লিখবেন যে ঘি। কি লিখবেন? ঘি। তাহলে যার ঘিয়ের বিজনেস সে যদি কিওয়ার্ড হিসেবে দিয়ে রাখে মধু, তাহলে কি তারটা র‍্যাংকিং হবে? হবে না। তার দিতে হবে কি? ঘি। এইটা হচ্ছে এক ধরনের কিওয়ার্ড। আরেক ধরনের হচ্ছে যে Facebook এ আপনি দেখবেন কিছু মানুষের পোস্ট আপনি দেখতে না চাইলেও আপনার কাছে অটো চলে আসছে। কেন? আপনি তাকে ফলো করতেছেন। এজন্য সে কিওয়ার্ড হিসেবে বেছে নিচ্ছে ফলোয়ার্স। হ্যাশট্যাগ ফলোয়ার। যখন হ্যাশট্যাগ দিয়ে ফলোয়ার শব্দটা সে এড করে তার কমেন্ট বক্সে হোক, কনটেন্ট এ হোক, তখন কিন্তু এটা আপনি অটো দেখতেছেন বা এভরিওয়ান প্রত্যেকেই দেখতেছেন। এই যে অটো কিওয়ার্ড কোনগুলো, কোনগুলো হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ড এটা আপনার বুঝতে হবে। আপনারা কিওয়ার্ড ফ্রি এবং প্রিমিয়াম সব ধরনের রিসার্চ টুল আছে। আমি আস্তে, আস্তে এগুলো সব দেখাবো। আর হচ্ছে যে এগুলা কিভাবে কোন সাইট থেকে কিনতে পারবেন রিসার্চ টুল গুলা ওই সাইট গুলো আমি দেখিয়ে দেব।
এসইও ডেসক্রিপশন, এই যে আপনি একটা ফেসবুকে কন্টেন্ট লিখবেন, বাংলায় লিখেন বা ইংরেজিতে লিখেন, ডেসক্রিপশনে কোন কোন বিষয়গুলোকে অ্যাড করলে আপনার ক্লায়েন্ট খুব দেখবেন কিছু কিছু পেজের মধ্যে আমরা যে খুব গালিগালাজ করি, যে পোস্ট করছেন দাম লিখেন নাই কেন, কেন দাম লিখে নাই এটা কিন্তু কখনো ভাবেন না। দামটা উনি দিয়ে দিতে পারতেন। কিন্তু দামটা দেয় নাই এই কারণে আপনারা হয়তো অনেকে ভাবেন যে দাম দেয় নাই, হয়তো উনি আমাকে ডেকে নিয়ে কম বেশি ২ রকম করবে। জিনিসটা এটা না। জিনিসটা হচ্ছে উনার পেজটাকে রানিং করানোর জন্যও কিন্তু দামটা যখন উনি না লিখেন, আপনারা কমেন্টে যেয়ে লিখতেছেন দাম কত? দাম কত? তাহলে একটা পেজের মধ্যে যখন অনেকগুলো কমেন্ট পড়ে তখন ওই পোস্টের মধ্যে তখন ওই পেজটা এমনিই কিন্তু ও পপুলার হয়ে যায়। কমেন্টের কারণে পপুলার হয়ে এটা অনেকের সামনে শো করে। এজন্য দামটা দেয় না। এই যে ম্যাটারটা বোঝা, আকর্ষণ করে একটা ডেসক্রিপশন লেখা, এটাও কিন্তু Facebook মার্কেটিং এর একটা কৌশল। কৌশলগুলো জানুন, বুঝুন, শিখুন, তারপর মার্কেটিং করুন। অবশ্যই সফল হবেন। ভুরুং-ভারুং কথা আমি বলি না। যা বলি লিগ্যাল বলার চেষ্টা করি। আর হচ্ছে সবার জন্য দোয়া রাখি। যেটাই করেন আসলে প্রপার ওয়ে করেন, পরিশ্রম কম হোক। আচ্ছা, এবার হচ্ছে Facebook যে আপনি মার্কেটিং করবেন, এই রিলেটেড কি বিজনেস গুলো আছে? এই রিলেটিভ যেই বিজনেস গুলো আপনি করতে পারবেন। আরো অনেক বিজনেস আছে। আমি কিছু এখানে শো করতেছি। সেটা হচ্ছে ড্রপ শিপিং, লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, প্রিন্ট অন ডিমান্ড, ওয়েবসাইট মার্কেটিং, ল্যান্ডিং পেজ মার্কেটিং। এই যে আমি নামগুলা দিয়ে দিছি, একটা মানুষ থেকে মনে রাখবেন, একটা জিনিস যদি তথ্য পান, ১০ টা জিনিস আপনার বের করতে হবে। যেমন এখানে আমি ড্রপ শিপিং এর নাম দিছি, লিড জেনারেশন এর নাম দিছি, ইমেইল মার্কেটিং এর নাম দিছি, সিপিএ মার্কেটিং এর নাম দিছি, প্রিন্ট অন ডিমান্ড এর নাম দিছি, ওয়েবসাইট মার্কেটিং এর নাম দিছি, ল্যান্ডিং পেজের মার্কেটিং এর নাম দিছি। এখন আপনাদের কাজ হবে কি? এই প্রত্যেকটা মার্কেটিং সম্পর্কে আমাকে কমেন্ট করা যেন আমি এইটা বুঝতে চাই। যেমন আমি ড্রপ শিপিংটা বুঝতে চাই, আমি লিড জেনারেশনটা বুঝতে চাই, আমি ইমেইল মার্কেটিংটা বুঝতে চাই, আমি সিপিএ মার্কেটিংটা বুঝতে চাই। তাহলে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ওই মার্কেটগুলোকে বুঝিয়ে দেব। তারপর যার যেটা পছন্দ হবে একটা সাইট নিয়ে কাজ শুরু করবেন। একটা সাইট নিয়ে কাজ শুরু করে দেখেন সাকসেস অবশ্যই আসবে। তো আমরা তো এইবার স্লাইড দেখলাম। আমরা এবার একটু বাস্তবে ফেসবুকটা দেখে আসি। আমার ফেসবুকে প্রবেশ করতেছি। প্রফেশনাল মার্কেটিং কোনগুলা, প্রফেশনাল ছাড়া মার্কেটিং কোনগুলা, আমি এগুলা দেখে আসতেছি। যেমন ধরেন আমার এই পেজটা, এটা আমি প্রফেশনাল হিসেবে নিলেও আমি প্রফেশনাল অনুযায়ী সাজাই নাই। এটা আমি বাঙালিদের জন্য করছি। এখানে ভুল কি আছে সেটা দেখেন। যেমন আমার এটাতে আমি ব্যক্তিগত পার্সোনাল যেই ছবি ভাল লাগে এগুলা দিয়ে রাখছি। এই ভুলটা কিন্তু করা যাবে না। তারপর আমার এই ইমেজগুলা এসইও করা নাই। এই ভুলটাও করা যাবে না। কিন্তু আমার এখানে সঠিক কি আছে, যেমন আমি নিউ লেভেল আমার একটা ফাইবার আইডির এখানে নিউ লেভেল সেলার এট ফাইবার এটা আমি দিয়ে রাখছি। Upwork এর একটা আইডি দিয়ে রাখছি। আমার ফ্রিফিক একটা আইডি দিয়ে রাখছি। এই যে এগুলা কিন্তু আমার প্রফেশনাল কিছু দিয়ে রাখছি। আমি কোথায় লেখাপড়া করছি এগুলো আমি দিয়ে রাখছি। দেওয়ার পরে এই যে ম্যারিটাল স্ট্যাটাস এখানে কিন্তু ইম্পোর্টেন্ট না, দেওয়া আছে। তার কি ইম্পোর্টেন্ট? তারপর আমার সোশ্যাল সাইট গুলা আমি দিয়ে রাখছি। এটা আমি বাংলাদেশের ক্লায়েন্টের জন্য করছি। ঠিক আছে? তা আমার প্রফেশনাল কোনগুলা, পার্সোনাল কোনগুলা, যেমন আমার প্রফেশনাল কোনগুলা, পার্সোনাল কোনগুলা কিভাবে আমরা বুঝবো? যেমন আমি যদি আমার এই যে গ্রুপটার কথা দেখাই, এটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন গ্রুপ। এটাকে আমি প্রফেশনাল হিসেবে নিছি। এটাকে আমি এখনো কাজ করি না, করব। এই পেজের আরকি। আমার কম্পিউটার তো আসলে ২ টা। আমি অন্য আরেকটা কম্পিউটার দিয়ে যদি দেখানো সম্ভব হইতো দেখাইতাম। আমার প্রফেশনাল গুলো দেখাইতে পারতাম। তো যাই হোক। এই হচ্ছে আমার প্রফেশনাল গ্রুপ। এটাতে আমি মেম্বার আস্তে বাড়াইতেছি। দেখেন এটাতে কিন্তু আমি প্রফেশনাল একটা থাম্বনেইল সেট করছি। লোগো ডিজাইন সার্ভিস দিব, কি সার্ভিস দিব আমি ইয়ে করছি। তো আমি এরকম আরো প্রফেশনাল কিছু আপনাদেরকে দেখে আসি, যেমন ট্রেন্ডি ট্রিজ। এই যে ট্রেন্ডি ট্রিজ, এটা আমাদের এক ছোট ভাইয়ার। এই যে দেখেন উনি এটাতে কি করছে দেখেন, উনি টি-শার্ট বিক্রি করবেন। টি-শার্টের একটা লোগো আর হচ্ছে যে একটা, এখানেও আরেকটা টি-শার্টের ইমেজ। আর হচ্ছে যে দেখেন এখানে এই যে উনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন এখানে কিন্তু লিখছেন কি আছে প্রফেশনালি, এখানে এভাবে লিখে দিছেন। কোন মার্কেট প্লেসে কাজ করবে এই যে এখানে এটার পুরো বিবরণ দিছে, WhatsApp নাম্বার দিছে, তারপর হচ্ছে যে এগুলা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে। এগুলা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে। এই হচ্ছে একটা প্রফেশনাল আইডি। আমার আইডিতে আরো দেখি কে আছে। এই একটা প্রফেশনাল আইডি আমরা দেখলাম। আরো ভালো আইডি আছে প্রফেশনাল।
আমার ফ্রেন্ড লিস্টটা কোথায় গেল? এই যে মার্স আর্ট, ওনার এটাও প্রফেশনাল। এই যে আমি মোহাম্মদ রাসেল ভাইয়ের নাম মনে ছিল না, ওনার আইডিটা আপনাকে দেখাই। উনি দেখেন লগো ডিজাইনার। এখন দেখেন ওনার ফেসটা কিভাবে সাজাইছে। ফেজের একটা সৌন্দর্যও আছে। আপনি দেখেন এই যে উনার ফেসটা দেখলে কিন্তু আমার ফেসটার থেকে কত সুন্দর। কারণ উনি লগো ডিজাইনটাকে একদম এইটা প্রফেশনাল আইডি হিসেবে নিছে। এইজন্য দেখেন এটাকে কিভাবে সাজাইছে। আর এটাতে এই যে অফারগুলা এই যে দিছে। তো এনার ফেসটাতে যে ভুলটা আছে সেটা হচ্ছে যে উনি কিওয়ার্ড সেটিং করে নাই। সবই করছেন, কিওয়ার্ড সেটিং করে নাই। তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। পোর্টফোলিও লিঙ্ক দিছে, এটা বেটার করছে কিন্তু কিওয়ার্ড সেটিং করে নাই। এই যে ভুলটা কিন্তু উনার আছে। ঠিক আছে? তারপর এই যে এখানে উনার লোকেশন সেট করছে সবকিছু, হ্যাঁ, সেটিং ঠিক আছে। এগুলা সেটিং ঠিক আছে। তো এই হচ্ছে উনার আইডিটা আরকি। তো এই ভুলগুলার দিকে খেয়াল রাখবেন যে কে কি ভুলটা করতেছে যাতে আপনার ভুল না হয়। ঠিক আছে? যেমন আমি আমার আরো দেখেন আমি আমার পোস্টগুলা কিভাবে করছি। এই যে দেখেন ফুড, বারবিকিউ, রেস্টুরেন্ট, লগো পেতে যোগাযোগ করুন। আমি আমার WhatsApp দিছি, ইমেইল দিছি। তারপর আমি এইটার বেস ৫ টা কিওয়ার্ড দিছি। এখন কিওয়ার্ড সম্পর্কেও কিন্তু আপনাদের আইডিয়া থাকতে হবে কতটা দেওয়া যায়। অনেকে দেখবেন যে অনেক কিওয়ার্ড দিয়ে ভরায় ফেলছে। Facebook কিন্তু ৫ টার বেশি কিওয়ার্ড স্পাম হিসেবে ধরে। তাহলে ৫ টার বেশি একটা পোস্টে দেওয়া উচিত না। ৫ টার বেশি একটা পোস্টে দেওয়া উচিত না। এই যে দেখেন আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু WhatsApp নাম্বারের সাথে আমি কিওয়ার্ড দিছি। ঠিক আছে? কিওয়ার্ড দিছি। এখন ইংরেজিতে কনটেন্ট দিবেন না বাংলায় কনটেন্ট দিবেন এটা আর আপনাদের বিষয়। আবার দেখেন এই যে মজা করেও কিন্তু পোস্ট করা যায়। যেমন ফটো এডিটর খুঁজছেন আমাকে হায়ার করতে পারেন। আমি এখানে কার ছবি দিছি? প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এখানে এডিট করে দিছি। এটা কেন দিছি? এটা কিন্তু একটা ফান পোস্ট। কিন্তু এই উছিলায় মানুষ এটা দেখবে, কমেন্ট করবে। আমার Facebook প্রোফাইল রিচও বাড়বে। পাশাপাশি যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে কারো যদি আমার ডিজাইন নিতে ইচ্ছা হয়, ডিজাইন নিবে। ঠিক আছে? এই যে আবার আমি এটাতে আমার Facebook বিজনেস পেজ কিভাবে কি করবে, পেজ সেটআপ কি আমাদের সেবা, এটা আবার দেখেন অন্যভাবে সাজাইছি। কারণ আমাদের সেবাগুলা কি দিছি, অন্যান্য সেবা দিছি, সবচেয়ে কম খরচে দিছি। তারপর আমি এখানে ৩ টা কিওয়ার্ড দিছি। ৫ টা দেওয়া বেটার। ৩ টা কিওয়ার্ড দিছি। তারপর কিছু ভিডিও আমি এখানে দেখেন ছাড়ছি। এগুলাতে মিউজিক দিলে এটা সুন্দর হয় নাই। আরো সুন্দর করে ভিডিও করবেন, ভিডিও ছাড়বেন। ওভাবেই কিন্তু ক্রিয়েট করছি। আবার আমার এটার মাধ্যমে আমার YouTube টাকেও কিন্তু রিচ করাইতেছি। এজন্য আমি YouTube টাও কি করি এখানে দিয়ে দেই। ক্যাপশনে কিছু লিখে দিলে আরো বেটার হতো। ঠিক আছে? ক্যাপশনে কিছু লিখে দিলে আরো বেটার হতো। তো এইগুলো হচ্ছে আমার Facebook পেজ। এখন হচ্ছে যে গ্রুপ নিয়ে কিভাবে কাজ Facebook প্রোফাইল। এখন হচ্ছে যে Facebook পেজগুলো নিয়ে কিভাবে কাজ করবেন। Facebook পেজগুলো নিয়ে কি করে কাজ করবেন। তো Facebook পেজ নিয়ে কাজ করতে হলে যেটা লাগবে আমি আমার পেজটাকে একটু করি। এই যে এই ২ টা হচ্ছে আমার Facebook পেজ। ৩ টা পেজ আমার এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি সবগুলার অত পরিচয় দিতে চাচ্ছি না। এই ২ টা হচ্ছে আমার Facebook পেজ। এটা হচ্ছে আমার দান করা Facebook পেজ আরকি। মানে এটাতে আমি যত পরিষেবা আছে এগুলা ফ্রিতে কনটেন্ট এ লিখি। তো এটা আমার মার্কেটিং পেজ না। তারপর আমি এটা দেখাচ্ছি কেন দেখেন এটার লোগোটা কিন্তু আমার SEO করা আছে। তারপরে এই যে ডিজাইনটা এটাও আমার এখানে SEO করা আছে। তারপর আমি এখানে আমার সব মার্কেটিং গুলা এখানে আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এই যে এখানে আমি যত ভিডিওগুলা ফ্রিতে, এটা আমি ফ্রিতে করি। এই পেজটা আমি দেখাচ্ছি কেন? এটা দেখাচ্ছি হচ্ছে এখানে দেখেন আমি এটাতে এই যে এড সেন্টার সেটিং করছি। এটাতে আমার WhatsApp সেটিং করছি। WhatsApp সেটিং বলতে কি এই যে দেখেন এটাতেই তো মনে হয় WhatsApp সেটিং করছি। না এটাতে না।
WhatsApp সেটিং করছি, কম্পিউটার এক্সপার্ট। আচ্ছা, এটাও আমার একটা পেজ। এটাতে আমি সব ধরনের ডিজাইন আমি বিক্রি করি। এই পেজটাতে আমি সব ধরনের ডিজাইন বিক্রি করি। এই যে দেখেন, এটাতে আমি WhatsApp অ্যাকশন বাটন কিন্তু এখানে সেটিং করা যায়। এখানে আজ থেকে আমি কি করছি? WhatsApp অ্যাকশন বাটন সেটিং করে দিছি। এখন কি হচ্ছে? আমার দেখেন WhatsApp অ্যাকশন বাটনটা সেটিং করাতে আমার কি হইছে? এখন যদি আমি এই যে পোস্টটা যে করলাম, পোস্টটা করার পরে অটো কিন্তু যখন আমি পোস্ট করি তখন WhatsApp থেকেই নক দেয় আমি কি সাথে, সাথে WhatsApp বিজনেস অ্যাপে এই পোস্টটা সেটিং করব কিনা করে দিলাম। এখন করে দিলে লাভটা কি দেখেন? আমার এই পেস্ট মানে এই লোগোটাতে এই যে এই লোগোর সার্ভিসটাতে যদি এখানে WhatsApp এ ক্লিক করে তাহলে অটো আমার WhatsApp এ কিন্তু চলে যাবে। অটো আমার WhatsApp এ চলে যাবে। যেহেতু আমার এই কম্পিউটারে আমার WhatsApp টা ডাউনলোড করা নাই, এজন্য দেখাচ্ছে না। কিন্তু আমার মানে আমার কম্পিউটারে দেখাচ্ছে না। কিন্তু আমার আ অন্যান্য আইডি থেকে এটা দেখা যায়। এভাবে এখানে ক্লিক করলে একদম সরাসরি আমার WhatsApp এ চলে যায়। ঠিক আছে? তে এই যে এটা আমার এখন ভেরিফিকেশন করতে অনেক ঝামেলা। যাই হোক, এখন কোন ক্লায়েন্ট যদি এসে কি করে আমার এই কম্পিউটার এক্সপার্ট পেজটাতে এখানে নক করে, এখানে ক্লিক করে তাহলে আমার WhatsApp এই কিন্তু আমার মেসেজ চলে যাবে। উনি আমার সাথে সরাসরি WhatsApp এ কথা বলতে পারবে। তো এই মেথড গুলো অবলম্বন করে যদি আপনি আপনার মার্কেটিংটা করেন, তাহলে অবশ্যই বেটার হবে। এ হচ্ছে যে Facebook পেজের এই একটা ম্যাটার। এর মধ্যে হচ্ছে Facebook পেজ সেটআপ করতে হবে, প্রোফাইল ফটো ডিজাইন করতে হবে, কভার ডিজাইন করতে হবে, বিজনেস ইনফরমেশন আমি দেখাইছি, কল টু অ্যাকশন বাটন সেটিং করতে হবে। এই যে যেমন এটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটনের একটা অংশ। আর ভিতরেও Facebook পেজের আমি আরেকদিন দেখাইয়া দিব। এগুলো আপনারা যদি কমেন্ট করেন, ওখানে গেলে আমার ফোন নাম্বার এই যে আমি ফোন নাম্বার সেটিং করে রাখছি, ইমেইল সেটিং করে রাখছি। এগুলো যখন সেটিং থাকে তাহলে আমাকে আর কল টু অ্যাকশন বাটন ২ টা যেমন আমি কল করার ব্যবস্থা রাখি নাই। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে কথা বলুক, আমার সাথে ফোনে কথা না হোক। মেসেজে কথা বলুক আগে। তো আমাকে যদি কল টু অ্যাকশন বাটন থাকে তাহলে ক্লায়েন্ট কিন্তু সরাসরি আমাকে কল দিতে পারবে। যেগুলো আমার বিদেশি আইডি ওগুলাতে আমি কল টু অ্যাকশন বাটন সেটিং করে দেই। এই হচ্ছে এগুলার কাস্টমার ইউরাল ক্রিয়েট অ্যান্ড মোর আরো জিনিস আপনার সেটিং করতে হয় Facebook পেজে। এবার হচ্ছে গ্রুপগুলো আমি দেখাই। আমার গ্রুপ ছাড়াও অন্যান্য গ্রুপগুলো আমি দেখাই। যেমন ধরেন গ্রাফিক ডিজাইন বাংলাদেশ এরকম একটা আমরা গ্রুপে গেলাম। গ্রাফিক ডিজাইন বাংলাদেশ। এই গ্রুপগুলোর আসলে কি কাজ দেখেন 6.9 কে মেম্বার। এই যে 6.9 কে মেম্বার দিয়ে এই গ্রুপগুলো তৈরি করছে। তারা কি এমনি, এমনি তৈরি করছে না। এখানে এই যে দেখেন অনেক ছেলেমেয়ে কি করতেছে তাদের ওয়ার্ক গুলা দিতেছে। তো ওয়ার্ক গুলা দিতেছে, এখানে না দিতেছে, আপনারা এরকম গ্রুপে পোস্ট করতে পারবেন ডিজাইন গুলা। তারা না দিতেছে কোনো কিওয়ার্ড না দিতেছে। আপনাদের কিন্তু উচিত কি এখানে পোস্ট করলেও একটা পোস্ট করবেন সাথে ৫ টা কিওয়ার্ড দিয়ে দেওয়া। ফোন নাম্বার আর ইমেইল এই ধরনের গ্রুপে দেওয়া যায় না। অনেক সময় দিলে তারা কি করে ব্লক মেরে দেয়। কারণ হচ্ছে যে তারা নিজের সুবিধার জন্য গ্রুপগুলা খুলছে আপনার সুবিধার জন্য না। তারা বিভিন্ন ভাবে কোর্স এটা সেটা করে পোলাপানের থেকে অনেক টাকা ইনকাম করে যেগুলো আপনারা টেরও পাচ্ছেন না। কিন্তু আপনি যে এখানে পোস্ট করবেন কিভাবে করবেন দেখেন উনি কিন্তু সুন্দরভাবে পোস্ট করছে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রেট দিস ওয়ার্ক লিংক কমেন্ট বক্স। কমেন্ট বক্সে লিংক দিয়ে দিছে বুদ্ধি করে। আর হচ্ছে উনি ৫ টা হ্যাশট্যাগ দিয়ে দিছে। এখন এই পোস্টটাতে যদি কেউ ক্লিক করে অটো কিন্তু উনার আইডিতে চলে যাবে। এই হচ্ছে গ্রুপের সুবিধাগুলা কিভাবে নিবেন। এটা বুঝতে হবে। এই যে উনিও কিন্তু এটা বুঝছে। এই যে এভাবে করাতে এখন কি হবে? আপনারা যদি এই পোস্টে ক্লিক করেন বা পোস্ট ঘাটেন সরাসরি এমডি নোমান আহমেদ রাহাতের কাছে পৌঁছে যেতে পারবেন। তো এভাবে পোস্ট করবেন। এভাবে আপনারা কিন্তু গ্রুপের থেকে সুবিধা পাবেন। ঠিক আছে? উনি আবার কি করছে একদম ফাইবার লিংক দিয়ে দিছে। এই বোকামি করবেন না। Behance দিতে পারেন। ফাইবার দিবেন না। কারণ আপনার হচ্ছে ফাইবারে শুধু ক্লিক করে যদি ডিজাইন না কিনে তাহলে এইটা সমস্যা হয়। তো এভাবে গ্রুপগুলোর থেকে সুবিধা নিবেন। গ্রুপগুলো থেকে আরেকটা সুন্দর সুবিধা হচ্ছে গ্রুপে যখন অন্যরা কমেন্ট করবে না? এই যে যেমন এরকম পোস্ট গুলা দেখবেন এগুলা তো এটা তো নতুন। এরকম পোস্ট গুলা দেখবেন। এই পোস্ট গুলার ভিতরে দেখবেন যে গ্রুপে অনেকে এই যে ২০০ আছে কাজ করবেন এরকম দেখবেন কাজের জন্য অনেক পোস্ট করে। এরকম দেখবেন এগুলো অনেক ফেকও থাকে। কাজ বুঝে শুনে দিবেন। এভাবে ফেক থাকে ফেক গুলাতে এড হবেন না। এভাবে কাজ বুঝে শুনে কাজ আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে? এ হচ্ছে গ্রুপের সুবিধা। এভাবে গ্রুপের থেকে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কি করবেন? আপনাদের পেজ থেকে তার সাথে ফ্রেন্ডশিপ বানাইয়া ফেলবেন। আপনাদের প্রোফাইল থেকে তাদের সাথে ফ্রেন্ড বানাইয়া ফেলবেন। যেমন আমার প্রোফাইলে কিন্তু অনেকেই আছে আমার ফ্রেন্ড।
আমার প্রোফাইলে অনেকে ফ্রেন্ড আছে। এখন হচ্ছে যে 2nd যে কথাটা সেটা হচ্ছে যে Facebook এ এভাবে যখন আমরা কাজ করতে যাই বিভিন্ন প্রতারণার শিকার হই। প্রতারণার শিকার হই বলতে আমাদের হয় কি আমাদের কাজ নিয়ে ক্লায়েন্ট টাকা দেয় না। তো এই ধরনের ক্লায়েন্টের জন্য কি ধরনের কাজ করবেন? বা যদি আপনার মনে হয় যে ক্লায়েন্ট টাকা দিবে না বা কোনো একটা ঝামেলাও করতে পারে, তাহলে অপরিচিত ক্লায়েন্ট বা আপনার ক্লায়েন্ট ঝামেলা করবে না, না করবে আপনি কিছুই জানেন না। অপরিচিত ক্লায়েন্ট আপনি মনে করেন যে কাজটা কারণ আমাদের তো ডিজাইন সংক্রান্ত কাজ। এই ডিজাইনটা আমি দিলাম, ধরেন এটা হচ্ছে লোগো কনটেস্ট গ্রুপের। এই ডিজাইনটা আমি দিলাম, ক্লায়েন্ট কিন্তু এই ডিজাইনটা নিয়ে আমাকে টাকা না দিলে আমার কিছু করার থাকে না। তো আমি এই ধরনের ক্লায়েন্টের জন্য যেটা করি সেটা হচ্ছে আমি রিল ভিডিও দেই অথবা স্টোরিতে এই যে আমার স্টোরিটা দেখে আনি। এই যে স্টোরিতে এভাবে আমি আমার ইমেজগুলো দিয়ে দেই। দিয়ে আমি বলি ক্লায়েন্টকে যে, "যান আপনি আমার স্টোরিতে দেখে আসেন। যে আপনার যেটা পছন্দ হয় আপনি এই যে যেমন আমি ১ নাম্বার দিয়ে, ২ নাম্বার দিয়ে, ৩ নাম্বার দিয়ে, ৪ নাম্বার দিয়ে একই লোগোর ৪ টা ফন্ট ভেরিয়েশন দিয়ে আমি সেটিং করছি। এখন ক্লায়েন্ট যেটা পছন্দ করছে আমি আমার এবার বিকাশ নাম্বার দিয়ে দিছি ক্লায়েন্টকে। আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। উম এই যে আমার মেসেজ অপশনে এই যে ফ্রিল্যান্সার ফরহাদ নিশু ভাইয়ের কাজ আমি করতেছি। আমি আমার স্টোরিতে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি লোগো স্যাম্পল ডিজাইন ৪ টি ফন্টের মাধ্যমে ডিসপ্লে করেছি। আপনি দেখে মতামত জানাবেন আশা করি। ঠিক আছে? আমার এই আইডির স্টোরিতে দেখেন। তারপর আমি কত টাকা নিবো লিখে দিছি। কত টাকা নিবো লিখে দিছি এমনকি আমাকে বিকাশ করার জন্য ফোন নাম্বার দিয়ে দিছি। এখন ক্লায়েন্ট যদি প্রতারক না হয়ে সঠিক হয় আমার স্টোরি থেকে যে ডিজাইন পছন্দ হবে উনি আমাকে আগে টাকা পাঠাবেন। পাঠানোর পরে আমি ডিজাইনটাকে প্যাকেজ করে সুন্দর করে ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী সাজায়া উনাকে পাঠিয়ে দিব। তা ক্লায়েন্ট হ্যান্ডিং করাটাও কিন্তু Facebook মার্কেটিং এর একটা বড় অংশ। অনেকেই আমার সাথে খুব Facebook এ এসে লাগালাগি কিলাকিলি করেন যে, "না আপনি এইটা এখানে এত কমে বিক্রি করতেছেন কেন? আ বা আপনি কিভাবে সেল করেন?" জানতে চান। খুব অনেকে ইনবক্সে বলেন যে, "ফাও কি Facebook এ বসে থাকি কিনা?" না, আমি ফাও বসে থাকি না। আমি ঠিক এভাবে কাজ করি। আমি কিভাবে কাজ করি? আমি সরল মনে আপনাদেরকে জিনিসটা জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আপনারাও যদি এভাবে কাজ করতে পারেন তাহলে আপনারাও সাকসেস হবেন। আপনারাও যদি এভাবে কাজ করতে পারেন, আপনারাও সাকসেস হবেন। তাহলে আমরা আরেকটা স্লাইড দেখি অল্প একটু। তো এই স্লাইডটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে Facebook মার্কেটিং এর জন্য আমরা কি মার্কেটিংটা আসলে শিখব। গ্রুপ মার্কেটিং শিখব, অ্যাড মার্কেটিং শিখব, ক্লায়েন্ট হ্যান্ডিং শিখব, ওন প্রোফাইল গ্রুপ পেজ মার্কেটিং শিখব, মনিটাইজেশন কিভাবে করে সেটা শিখব, প্রফেশনাল মোড শিখব, ইমেজ এসইও শিখব। গ্রুপ মার্কেটিং এর মধ্যে কি লাগবে? বিভিন্ন জব পোস্ট ফলো করতে হবে। বিভিন্ন গ্রুপে জয়েন্ট করতে হবে ১ম এ জব পোস্ট করতে হবে বা আপনার জব পোস্টগুলো ফলো করতে হবে। বিজনেস আইডিয়া নিতে হবে। আপনার পোস্ট তৈরি করতে হবে। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন জানতে হবে। স্কিল ডেভেলপ অবশ্যই করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট কোন স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এড মার্কেটিং এর জন্য আপনি কি করবেন? আপনার এডটাকে যে মার্কেটিং করবেন সেজন্য আপনি কি করবেন? সেটা হচ্ছে যে আপনার সিভি তৈরি করে রাখবেন। কারিকুলাম ভিটা যেকোনো মুহূর্তে যেকোনো আপনার দেখবেন যে আমি একটা নতুন প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবেও জয়েন করতে যাচ্ছি। তারা আমার কারিকুলাম ভিটা চায়া বসছে। আমি সেই অনুযায়ী কারিকুলাম ভিটা রেডি করে রাখছি। আবার আমি Facebook মডারেটর হিসেবেও কাজ করি। Facebook মডারেটর হিসেবেও আমার কারিকুলাম ভিটা তৈরি করা আছে। তো আপনার কাজের ৪-৫ ধরনের কারিকুলাম ভিটা তৈরি করে রাখবেন, কভার লেটার তৈরি করে রাখবেন। কারিকুলাম ভিটার সাথে কভার লেটার যায়। তারপর হচ্ছে কোনটার সাথে কি যায় এই জ্ঞানগুলো একটু কিন্তু রাখতে হবে। সিভি এক জিনিস, কভার লেটার আরেক জিনিস। সিভির সাথে কভার লেটার যায়। কোনটার সাথে কি যায় এই জিনিসগুলো আপনাদের জ্ঞান থাকতে হবে। কোম্পানি প্রোফাইল এখানে বানান ভুল আসছে। কোম্পানি প্রোফাইল আপনি যদি একটা কোনো এজেন্সি দেন তাহলে আপনার একটা কোম্পানি প্রোফাইল তৈরি করে রাখবেন। এই যে আপনারা যেমন অনেকে পেজ খুলছেন কিন্তু আপনার নিজস্ব একটা কোম্পানি প্রোফাইল নাই। আপনার যে একটা কোম্পানি খুললেন এটার একটা প্রোফাইল নাই। একটা কোম্পানি প্রোফাইল তৈরি করে রাখবেন। নিজস্ব কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে রাখবেন। কিভাবে এগুলো সংক্ষেপে তৈরি করা যায় এটাও মাথায় রাখবেন। Canva হতে শুরু করে সব ধরনের মোবাইল অ্যাপস ডিজাইন সব শিখবেন। কারণ হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে আপনি যখন ক্লান্ত থাকবেন, নিজের মার্কেটিং করা যখন কঠিন হয়ে যাবে, তখন কিছু অ্যাপস এর সাহায্য নিয়েও কিন্তু আপনি সংক্ষেপে বা ফ্রি পিক ব্যবহার করে সংক্ষেপে কিভাবে নিজের পোস্ট গুলোকে কন্টিনিউ করা যায়, এইটা মাথায় রাখবেন। মার্কেটিং কৌশল জানা, কাজকে সংক্ষেপ করতে জানাও কিন্তু একটা বড় কৌশল
ফেসবুক মার্কেটিং এ রিল, স্টোরি পোস্ট, নিউজ ফিড গুলো দেখবেন, বিভিন্ন ডিজাইন দেখবেন। স্পোকেনটা শিখার চেষ্টা করবেন। আমি বারবার বলতেছি বিদেশীদের সাথে যদি কাজ করতে চান অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিছুটা জানা উচিত। কেন জানা উচিত? সেটা হচ্ছে যে আপনার প্রয়োজনেই যাতে আপনাকে মানুষ বোকা বানিয়ে না রাখতে পারে। আমি ফ্রিতেই আমার এই চ্যানেলে এত সুন্দর করে স্পোকেন কোর্স করাইছি। আপনারা লাখ টাকা দিয়েও কিন্তু এত কোর্স মানে এত সুন্দরভাবে স্পোকেন শিখতে পারবেন না। একটু আগে দেখেন, দেইখা বুঝেন। কারণ এই পর্যন্ত যতজন আমার স্পোকেন ক্লাস দেখছে, খারাপ মন্তব্য করে নাই। ভাই আমি অনেক শুদ্ধভাবে কথা বলতে পারি না। কিন্তু লিখতে পারি, বলতে পারি, বুঝতে পারি। এটাই এনাফ। লিখতে পারেন, বলতে পারেন, বুঝতে পারেন। অন্যের কথা বুঝতে পারেন বা আপনি অন্যকে বুঝাইতে পারেন। যেমন ধরেন আমার যদি জন্মগত আলা জিহ্বার সমস্যা হইতো, আমি তোতলাইতাম। কিন্তু তারপরেও যদি আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করতাম, মার্কেটিং করতাম, বেশি, বেশি মানুষের সাথে মিশি, তাহলে আপনার কিন্তু কথা তোতলানোটাও আপনার মার্কেটিং থেকে আপনাকে আটকে রাখবে না। কিন্তু আপনি সঠিকভাবে কথা বলতে পারেন কিন্তু মানুষের সাথে কথাই বলেন না, কমিউনিকেশনই করেন না। তাহলে আপনি যত সুন্দর করেই কথা বলতে পারেন না কেন, আপনি মার্কেটার হিসেবে কিন্তু বেটার না। আপনি ফেসবুকেও দেখবেন বড়, বড় অনেক ডিজাইনার আছে। তাদের ভাষা এত গাইয়া কিন্তু আপনার তাদেরকে ভাল্লাগে। কারণ তারা আপনাকে বুঝাইতে পারে কেন তাদের কাছে কাজ শিখবেন। তো এই জিনিসটা শিখেন। প্রতিবন্ধী হয়ে থাইকেন না, স্পোকেন ক্লাসগুলা একটু দেখেন। আমার দেইখা যদি না ভাল্লাগে আমি বলব যে অন্য কারো দেখেন। তারপর ইংলিশ শিখেন। সম্ভব হইলে IELTS এর জন্য প্রিপারেশন নেন। SEM টা শিখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখেন। পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েটটা শিখেন এবং পোর্টফোলিও ক্রিয়েটটা শিখেন এড মার্কেটিং এর জন্য। ওন প্রোফাইল গ্রুপ পেজ মার্কেটিংটা শিখেন। মানুষের পেজ তো ফলো করলেন। নিজস্ব পেজের জন্য এড, আইডিয়া, রিসার্চ, ইনফরমেশন রিল, গ্রুপ, পোস্ট রিল এগুলা ফলো করেন। তারপর হচ্ছে যে আপনার Instagram কে Facebook এর সাথে কানেক্ট করা শিখেন। কারণ হচ্ছে মার্কেটিংটাকে যত সংক্ষেপ করতে পারবেন। ধরুন আপনি একবার Instagram এ মার্কেটিং করবেন, একবার Facebook এ মার্কেটিং করবেন, ডাবল পরিশ্রম। কিন্তু আপনার Facebook এর সাথে যদি Instagram কে লিংক করাইয়া দেন, Facebook এর সাথে Instagram কে লিংক করাইয়া দেন, তাহলে কিন্তু আপনি Facebook থেকেই Instagram এ মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? পাবলিশড এভরি সাইটস আপনার প্রত্যেকটা সাইটস এ আপনার ডিজাইনটাকে মার্কেটিং করুন। Facebook, আদার সোশ্যাল মিডিয়া মুড চেঞ্জ করুন। ফেসবুকের মাধ্যমে অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে মুড গুলোকে চেঞ্জ করেন। ইমেজ এসইও এর কথা আমি অনেকবার বলছি। গুগল বানান ভুল লিখছি। গুগল সার্চ কনসোলটা শিখেন। একটা বাদ গেছে। গুগল সার্চ কনসোলটা শিখেন। আর হচ্ছে যে এই যে দেখেন আমার একটা বায়োডাটা আছে, আমার একটা গ্রুপ ওয়্যার আছে, আমার সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, আমার লগো আছে। এরকম নিজস্ব কিছু জিনিস তৈরি করেন। তো এতক্ষণ পর্যন্ত গ্রাফিক বয়ের চ্যানেলের সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।